এক সেকেন্ডে ৯৯টি দুঃখ বিপদ দূর করার আমল, বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া। প্রিয় ভাই, দুঃখ, হতাশা, সব ধরনের বিপদের চিকিৎসা। আমি এমন একটি জিকিরের কথা বলবো, যে জিকির যদি জীবনে করতে পারেন তাহলে তার ফজিলত কী আছে সেটি আপনাদেরকে বলবো। জান্নাতে প্রবেশ। যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এই বিশ্বাসের ওপরে তার মৃত্যুবরণ হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রসুল, আল্লাহ তার জন্যে জাহান্নাম হারাম করে দিবেন। ইমানের সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের যে ৭০টি বা ৬০টি শাখা রয়েছে, সবচেয়ে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে কালিমার কথা বলবো, যে জিকিরের কথা বলবো, এর চাইতে পৃথিবীর বুকে আর শ্রেষ্ঠ কালিমা বা জিকির নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের ৭০টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে এ কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস তুলে ধরা হলো। জাবের ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজা এবং নাসাই ইবনে হিব্বান। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো। আরেকটি হাদিসের কথা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাত প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে এর ওপর মৃত্যুবরণ করেছে। তো প্রিয় ভাই, মানুষের শেষ জীবনের যদি বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালাল জান্নাত। এবারে আপনি বলবেন যে এতে কি সব হয়? লা ইলাহা ইল্লাল্লাহতে কি সবই হয়? আমি এতটুকুন বলবো ভাই, যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আপনার ঈমান থাকলে, তাহলে এতই সবই কিছু হবে। আর যদি বিশ্বাস না থাকে, এমন নয় যে আপনার বালা মুসিবত রোগ দূর করার জন্য ডাক্তারের চিকিৎসা মানা আছে, কিন্তু শেফার মালিক হলো আল্লাহ, রোগ ভালো করার মালিক হলো আল্লাহ, বিপদ দূর করার মালিক হলো আল্লাহ। তার উপরে যদি আপনার ভরসা থাকে, যারা দেখেন খুব দুঃখে আছেন, কষ্টে আছেন, হাসপাতালে ভর্তি আছেন, রোগ ভালো হয় না, এমন একটা ছোট্ট অসুখ হয়েছে সেটাও ভালো হয় না। তো জীবনে অনেক রকমের বিপদ শুধু খালি মানুষ চলে যাওয়া নয়, তো সকল বিপদ থেকে আপনি দুনিয়া এবং পরকালের মুক্তি পাবেন যদি এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহর বেশি করে আপনি করেন। কিন্তু আল্লাহর উপর ভরসাকারী মুত্তাকি মুমিন হওয়া লাগবে। একবার করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।